দর্শক দেখুন কত ভোটার কার্ড ফেলে দেওয়া হয়েছে বস্তায় করে। এলাকার মানুষ দেখতে পান, তারপর তারা খবর দেন, পুলিশ আসে, পুলিশ এসে খপ 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 করে তুলে তুলে আবার সেগুলোকে বস্তাবন্দি করে নিয়ে গেছে। ভোটার কার্ড, এপিক কার্ড রাস্তার ধারে ক্যাচরাতে হঠাৎ কেন? প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। বস্তা ভর্তি ভোটার কার্ড, এপিক কার্ড রাস্তার ধারে ফেলে দিয়ে হাওয়া। হঠাৎ কেন? কেন করা হয়েছিল এগুলো? মানে কেন করা হয়েছিল এগুলো, আর কেনই বা এই সময় হঠাৎ করে ফেলে দিয়ে চলে যাওয়া? আমি দেখছিলাম মিডিয়াতে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, এইসব এলাকার ঠিকানা। কাদের এই ভোটার কার্ড? আর হয়েছিল তৈরি করা, হঠাৎ ফেলে দিয়ে চলে যাওয়াটা কেন? কিসের ভয়? কি জন্য? প্রশ্ন উঠবে না? কি করে হলো এইসব কার্ড? কি করে হলো এইসব কার্ড? কোন চক্র কাজ করেছে? উদ্দেশ্য কী ছিল? নিশ্চয়ই দর্শক আপনাদের মধ্যে কিছু কিছু প্রশ্ন জাগবে এইসব নিয়ে, বা কেউ কেউ হয়তো উত্তরও জানেন, নিশ্চয়ই বলবেন কমেন্টে। তবে যেটা অনেকে বলছেন, আমিও সেটা ভাবছি খানিকটা, এটা কি ওই আধার লিঙ্কের ব্যাপারটা সামনে আসার পরেই কি ফেলে দেওয়া? মানে নির্বাচন কমিশন একটা সিদ্ধান্ত নিয়েছে না, যে ভোটার কার্ডের সঙ্গে, এপিক কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করে দেওয়া হবে, যাতে করে ভুয়ো ভোটার ধরা যায়, ছাপ না মারলে কাজ হবে না। সেই জন্য কি সব ফেলে দেওয়া? মানে বেকার রেখে দেওয়া হচ্ছে, কাজে লাগবে না, আধার লিঙ্ক হয়ে যাচ্ছে, তাহলে কি হবে, এখন থেকেই সব ফেলে দিই, সরিয়ে দিই, সেই জন্য তাড়াহুড়ো করে ফেলে দেওয়া? নাকি আমি নামটামগুলো অতটা তো দেখতে পাচ্ছি না এখন, কোথাকার লোক, কাদের লোক, এর মধ্যে কতজন রোহিঙ্গা, সেটাও জানার আছে। তো সব মিলিয়ে দর্শক এই যে মানে অনেকগুলো প্রশ্ন কৌতূহল যে কেন হঠাৎ করে এইভাবে ফেলে দেওয়া। আর যেভাবে দেখতে পাচ্ছি কার্ডের চেহারা একেবারে যেমন কার্ড হয় সেই টাইপের, সুতরাং যারা এইগুলোকে বানিয়েছে এক্সপার্ট, চক্র খুব সক্রিয়, যেটা পরিষ্কার। তো তাহলে কেন ফেলে দিয়ে চলে যাওয়া কেন? এটা যেটা হয়েছে দর্শক সেটা জানতে পারছি, নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত 24 নম্বর ওয়ার্ডের কৃষ্ণকালীতলার বিসর্জন ঘাট সংলগ্ন রাস্তার পাশে এক পরিত্যক্ত জায়গায় এগুলো পড়ে। তো দেখা যাক, পুলিশ নাকি তো নিয়ে গেছে, পুলিশ কি খুঁজে বের করে। তবে দর্শক যেটা বলার, নির্বাচন কমিশন যে সিদ্ধান্তটা নিচ্ছে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক, খুব মারাত্মক, খুব ভালো একটা সিদ্ধান্ত। আমি আগেই বলেছি, এই সিদ্ধান্ত যদি নিতে পারে নির্বাচন কমিশন এবং এই প্রসেস যদি করতে পারে, প্রচুর ভুয়ো ভোটার ধরা পড়ে যাবে। আমি অন্য কোনো অ্যাঙ্গেল, অন্য কোনো কারণ এই ফেলে দেওয়ার ক্ষেত্রে আমি সেটা ভাবছি না। যেটা আমরা ভাবছি এবং ভাবা দরকার এবং ভাবতে ভালো লাগছে, সেটা হচ্ছে যে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক, যেটা বিষয়টা এপিক কার্ডের সঙ্গে ভুয়ো ভোটার ধরতে, সেটা, এবং সেটা যদি পুরোপুরি করা হয়, নিশ্চয়ই দেখবেন এরকম অনেক ভোটার কার্ড রাস্তার ধারে, পুকুরে, খালে পড়ে থাকবে। অনেকেই ফেলে দেবেন, বেকার হয়ে যাবে না, আর তো সেগুলো কাজে আসবে না। এইসব ভুয়ো আধার কার্ড, এই ভুয়ো ভোটার কার্ড নিয়ে তো ভোট দেওয়া যাবে না। ছাপ না মিললে মেশিনই খুলবে না। খুব সুন্দর প্রসেস। এবার অন্য পন্থা অবলম্বন করতে হবে, কিন্তু যে সহজে করছিল সেটা করতে পারবে না। তাহলে কমিশন এই যে একটা সিদ্ধান্ত নিয়েছে, মঙ্গলবার একটা বৈঠকও হয়েছে, খুব ভালো সিদ্ধান্ত। সমস্ত মানুষের যে এপিক কার্ড সেটা ডিজিটালি আধার লিঙ্ক থাক, তাহলে একে অন্যের ভোট দেওয়াটার আর কোনো সুযোগ থাকবে না।
সুযোগ থাকবে না। আর আমাদের বাংলাতে যা চলে, একে অন্যের ভোট দিয়ে দেওয়া, একই মানুষ একাধিক ভোট দেন, বা ওই ছাপ্পা ফটাফট 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 করে সুযোগ করে টিপে দেওয়া, সেই সুযোগ থাকবে না। আর এটা কমাতে পারলে অনেক কমে যাবে। হয়তো পুরোপুরি একেবারে অবাধ ভোট আমাদের বাংলাতে অন্তত এই শাসকের আমলে আশা না করাই ভালো, কিন্তু তবুও যদি এটা মানে করা যায়, এই একটা প্রসেস, খুব অ্যাক্টিভ প্রসেস, এটা হলে অনেক অনেক ভুয়ো কার্ড মানে ভুয়ো ভোট বন্ধ হবে অনেক। এতেই দেবেন রেজাল্ট অনেক উল্টো মানে হেরফের হয়ে যাবে, অনেক হেরফের হয়ে যাবে যদি মানুষ ভোট দিতে নামেন। তো অনেক মানুষ তো ভোট দিতে নামেন না, বিশেষ করে হিন্দু সনাতনীটা আমি বলছি, শিক্ষিত মহলের লোকেরা বেশি করে। কি হবে ভোট দিতে গিয়ে, ওদের ব্যাপার, যাব না বাবা, যদি ঝামেলা হয়, যদি বম পড়ে, যান না, নামেন না, ভোট কম পড়ে। আর এই সব ভুয়ো কার্ড দিয়ে অন্যদেরকে দিয়ে ভোট দিয়ে দেওয়া হয়, যারা ভোট দিতে এলেন না তাদের ভোটগুলো দিয়ে দেওয়া হয়। এমনিতেই অনেক হয় ম্যানেজ হয়, আবার এই ফাঁকা ভোট, যে ভোটগুলো হয় না সেগুলো দিয়ে দেওয়া হয় এইসব কার্ড ব্যবহার করে। তো ভোট দিতে নামতে হবে। এবারে 26-এর ভোট খুব ইম্পর্টেন্ট ভোট, খুব কৌতূহলী ভোট। রেজাল্ট কী হবে সেটা জানার জন্য আমাদের সবার খুব কৌতূহল। সুতরাং ভোট দিতে হবে। আর ভোট অবাধ করার জন্যে যে সমস্ত প্রসেসগুলো হচ্ছে তার মধ্যে এই প্রসেস খুব ভালো কমিশনের। সুতরাং রেজাল্ট কিন্তু অনেক হেরফের হয়ে যাবে। আপনাদের জানেন এই বাংলায় যে রেজাল্টগুলো হয়, এটা আপনাদের মনে হয় এটা আসল রেজাল্ট? ডায়মন্ড হারবারে 7 লক্ষ ভোটে জেতা আসল রেজাল্ট আপনাদের মনে হয়? ওখানকার যা পালস, মানুষ যা আছেন, এটা আসল ভোট? এবং ওখানে ভোট কীভাবে হয় সেটা কি আমরা জানি না? এগুলোকে বিশ্বাস করতে হবে, এগুলোকে বিশ্বাস করতে হবে। তো সুতরাং ভোট যদি ঠিকঠাক হয়, আর এটা আমি জানি না, এখন এটা বলা হয়েছে হবে, কিন্তু 26-এর ভোট তো খুব বেশি দেরি নেই। তার আগে এই প্রসেস কমপ্লিট করা, আধার লিঙ্ক, সেটা একটা দেখার ব্যাপার আছে যে 26-এর মধ্যে সেই প্রসেস কমপ্লিট করতে পারবে কিনা কমিশন। তবে চান্স খুব আছে, যেটা আমি খবর নিয়ে দেখলাম, চান্স খুব আছে। এবং আমরাও, দর্শক আপনারাও দাবি তুলবেন, কমেন্টে বলবেন আমরা চাই আধার লিঙ্ক হোক, দ্রুত হোক, দ্রুত হোক, দ্রুত হোক। আওয়াজ তুলবেন, কমেন্টে আওয়াজ তুলবেন, শেয়ার করে বলবেন মানুষকে, আরও এটা নিয়ে ক্যাম্পেন করবেন যে পরিষ্কার হয়ে যাচ্ছে যে কি ভয় ঢুকছে, পরিষ্কার হয়ে যাচ্ছে যে এর জেরে অনেক ভুয়ো ভোটার ভোগে, ইন্দা ভোগম মা, কিছু করার নেই। মানুষ তার আসল রেজাল্ট দেখতে পাবেন, রাজ্যের মানুষের বাংলার আসল রায় মানুষ দেখতে পাবেন। সুতরাং এই প্রসেস চালু হোক, ভুয়ো ভোটার বন্ধ হোক। আর আপনারা যেটা করবেন, আমরা জানি, আমরা কাউকে কখনো বলি না যে মারামারিতে জড়িয়ে পড়লে সমস্যা আছে, আগে নিজের জীবন বাঁচাতে হবে অবশ্যই। কিন্তু তা বলে আমরা ট্রাই করব না আটকানোর জন্য ওইসব অবৈধ কাজকর্ম ভোটের দিনে, সেটাও না। দলবদ্ধ হবে, মানে লড়তে হবে। কারণ এটুকু আপনারা সে বুঝছেন, যদি এবার যদি না এটাকে হটানো যায়, উল্টানো যায়, কপালে খুব দুঃখ আছে। আমাদের বাঙালিদের কপালে খুব দুঃখ আছে। মানে কত সাহস বাড়বে বুঝতে পারছেন শাসকের, যে এত কিছু করছে তারপরেও আমাদের কিছু করতে পারলো না, এটা আমাদের সাথে। সুতরাং না হবে চাকরি, না হবে কোনো কাজকর্ম, না হবে আইন শৃঙ্খলা ঠিক করে মেনটেন করা বলতে গেলে মানুষের বিচার পাইয়ে দেওয়া, না হবে। জোর যার মুলুক তার, মানে যাচ্ছে তাই কাণ্ড হয়ে যাবে। সুতরাং পরিবর্তন চাই। এবং পরিবর্তন ঘটানোর জন্য আমরা দেখতে পাচ্ছি সনাতনীরা ঐক্যবদ্ধ হচ্ছেন, নেতারা ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিচ্ছেন। কিন্তু যারা উল্টো দিকে আছেন, আমি তাদের উদ্দেশ্যেও বলতে পারি যে তাদেরকেও ভাবতে হবে, সব দায়িত্ব সনাতনীদের। রাজ্যে পরিবর্তন হলে ভালো কিছু হবে নিশ্চয়ই, আপনারা অনেকে নিশ্চয়ই মনে করেন ভালো কিছু হবে। ওইসব সুরসুরি বাদ দিন না। কে বলেছে আপনাদের এখানে তাড়িয়ে দেবে, বাংলাদেশ পাঠিয়ে দেবে? কে বলেছে? ফালতু কথা। আপনি এলাকার বাসিন্দা হলে তাড়াতে পারেন, তবে হ্যাঁ, ওখান থেকে এসেছেন, ঘাঁটি কেড়ে বসে রয়েছে, তাদেরকে তাদের ব্যাপারে আমরা কোনো গ্যারান্টি দিতে পারবো না। তাদেরকে তাড়ানো হতে পারে এবং তাড়ানো উচিত। কি যারা এখানকার ভারতীয়, যারা মুসলিম এখানে আসে, কে তাড়াবে আপনাদেরকে? তো রাজ্যের বাংলার মঙ্গলের জন্য আমরা এই পরিবর্তনের আন্দোলনে সামিল হতে পারবো না? বাংলার মঙ্গলের জন্য আপনার মনে হয় যে সরকারটা চলছে সেটা বাংলার আগামী দিনে ভালো হবে? আবার 5 বছর এলে বাংলার ভালো হবে? এটুকু বোধশক্তি নেই? শুধু ওই সুরসুরি সেন্টিমেন্ট ওইসবেতেই আপনারা ঘুরে যাচ্ছেন, আর অযথা ভয় দেখানো হবে আর আপনারা ভয় পেয়ে যাবেন। বিবেক জাগ্রত হবে না যে কি করছেন উনি? আমি তো আগেই বলেছি,
এই যে সংখ্যালঘুরা সবসময় দিদি দিদি করে চিৎকার করছেন, আচ্ছা কি করেছেন বলুন তো দিদি, কি করেছেন আপনাদের জন্য? কখনো প্রশ্ন করেছেন? শুধু ভয় দেখাচ্ছেন আর ভয় পেয়ে দুহাত তুলে ভোট, বা ওই কী যেন বলেছেন হুমায়ুন কবির, চিড়ে মুড়কি না গুড় মুড়কি খেয়ে মুড়ি মুড়কি খেয়ে ভোট করায়, ওই শুধু কী জন্য এত খাটেন? যখন মানে ভোট হয় তখন কী হয় দেখেছি, তখন ওই দেখেছি মারছে মুসলমান মরছে মুসলমান, এই তো দেখি আমরা। মানে বিবেককে তো জাগ্রত করতে হবে। আজকে এমনি সনাতনীরা ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিচ্ছেন এবং তার জন্য আপনারা দোষারোপ করছেন। কোনো উপায় আছে তাদের ঐক্যবদ্ধ না হওয়া ছাড়া? একে উৎখাত করতে গেলে কোনো উপায় আছে, বিকল্প? সেই জন্য এই ডাকে আমার কোনো মানে নেই। আমি সনাতনী, আমি তো মুসলিম, কিন্তু সনাতনীরা যেভাবে ঐক্যের ডাকটা দিচ্ছেন, যে জন্য দিচ্ছেন, আমার তাতে পূর্ণ সমর্থন রয়েছে। কারণ রাজ্যের পরিবর্তনের জন্য ডাকটা দিচ্ছেন। আমি মুসলিম হয়েও আমি এটাকে সমর্থন করি, কারণ হিন্দু না মুসলিম তার থেকেও রাজ্যের পরিবর্তনটা সবার আগে প্রয়োজন রয়েছে। সেই জন্যে আমার ধর্মের থেকে রাজ্যের পরিবর্তনটাকে আমি মানে প্রাধান্য দিচ্ছি। সেই জন্য এটাকে আমি সাপোর্ট করছি, সনাতনী ঐক্যবদ্ধ হওয়ার যে ডাকটা, সেটাকে পরিবর্তন চাই। যাই হোক দর্শক, যদি এই নিয়ে আপনাদের অন্য কিছু বলার থাকে, যেসব কাণ্ড দেখছেন শুনছেন, কেন হঠাৎ করে এরকম ভোটার কার্ড বাইরে, অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।